ওরে আল্লাহ, বুবলি আপা কি বলছে শোনেন। আগে নাকি এসব ছিল না। দেখি তো আগে মানে কি বলছেন। কাজ করেছেন, যখন সালমান শাহ স্যাররা কাজ করেছেন, শাবানা ম্যাডামরা কাজ করেছেন, ববিতা ম্যামরা কাজ করেছেন, তখন কিন্তু এসব ছিল না আসলে। মানে অ্যাটলিস্ট হয়তো অনেকে বলবে তখন হয়তো ফেসবুক ছিল না বলে এগুলো অতটা ছড়ায়নি, কিন্তু আমার কাছে মনে হয় এই প্র্যাকটিসটা তখন ছিল না। এখনকার ওরে আপারে, আপনি ভুলে গিয়েছেন, আসলে প্র্যাকটিস ছিল, খুব করেছিল প্র্যাকটিস। প্র্যাকটিস প্র্যাকটিস কীভাবে ছিল জানেন? পেপারে পেপারে হচ্ছে গুঞ্জন, তারপরে হচ্ছে রসায়ন, এই ধরনের কলাম ছিল। সেই সব কলামে কি হতো জানেন? সেই সব কলামে হচ্ছে আপনার ওই নায়ক নায়িকাদের নিয়ে এই এখন আপনাদের সময় যা যা বলে মানুষ, তা তো সোশ্যাল মিডিয়ায় আসলে ভিডিওর মাধ্যমে বলে। আর তখন আসলে কিভাবে বলতো জানেন? তখন হচ্ছে ওই পেপারে লিখতো আর ছবি দিত। এত নোংরা! শাবনূর, তারপরে হচ্ছে আপনার সেই সুবর্ণা মুস্তফা, শমী কায়সার, এদের আমলের যেসব নায়িকারা, নাটকের নায়িকারা আছে, তাদের পর্যন্ত পত্রিকার পাতায় একদম নীল যে ছবি বলে না, সেই নীল ছবি তৈরি করে তারা পত্রিকার পাতায় ওগুলো হচ্ছে দিত। আপনি বুবলি ম্যাডাম আগের যেসব পেপার পত্রিকা আছে, তো সেইগুলো যদি আপনি ঘেঁটে দেখেন তাহলে আপনি বুঝতে পারবেন যে আসলে ঘটনাটা কী। ঘটনা খুবই ভয়াবহ ছিল। আমরা সেই সময় পত্রিকা পড়তাম, তো সেই পত্রিকাতে আসলে এইসব নোংরা জিনিসগুলো আসতো, কিন্তু কখনোই আসলে ওই তখনকার নায়িকারা বা নায়কেরা কখনোই তারা এইসব বিষয় নিয়ে কথাও বলতো না, মিডিয়ার সামনেও আসতো না, তাদেরকে আনা হতো না। তারা হচ্ছে শুধুমাত্র নাটকে বা ইয়াতে কাজ করবে। আর মিডিয়াতে যদিও ভুল ভবিষ্যৎ কেউ আসতো, তাহলে শুধুমাত্র তারা কি খেতে পছন্দ করে, তাদের কি রং পছন্দ, তারা কোন নায়ক নায়িকাকে পছন্দ করে, এগুলো জাস্ট জিজ্ঞাসা করে তাদেরকে ছেড়ে দেওয়া হতো। আর এখনকার যেসব সাংবাদিকরা, জয় সাহেব যেমন, নোংরা নোংরা প্রশ্ন করতে সাহস পায় নায়িকাদের, এবং আমাদের বাংলাদেশের অন্যতম সেরা নায়িকা